হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল সনেস কুকিং রেসিপি দেখছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি নাসরিন সনি, নওগাঁ জেলা নজরপুর থেকে বলছি। আজকে আমার রেসিপিতে নিয়ে চলে এসেছি একদম সহজ এবং সিম্পল একটা মগজ ভুনার রেসিপি। এই রেসিপিটা আমার কাছে এতটাই মজার লাগে যেন আল্লাহ তাআলা সব স্বাদ এই মগজ ভুনার মধ্যে দিয়ে রেখেছে। জাস্ট গরম ভাতের সাথে এই মগজ ভুনাটা খেতে আমার কাছে একদম অমৃতের মতো লাগে। তো আর বক বক করবো না, চলে যাই মূল রেসিপিতে যাওয়ার আগে বলে দেই এই মগজ ভুনার পরিষ্কার করার এই ভিডিওতে দেখাই না। আপনারা যদি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে আরেকটি মগজ ভুনার রেসিপি দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। তো চলুন রান্না করে দেখাই। যেহেতু আমার হাতে কম সময় ছিল সেজন্য আমি পরিষ্কার করার ভিডিওটা দেখালাম না। প্রিয় দর্শক, আমি আগে থেকেই এই মগজটা ভালো করে শিরা উপশিরাগুলো পানিতে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। মগজের রেসিপিটা কিন্তু আপনারা চাইলে গরুর মগজ অথবা খাসির মগজ দুইটা দিয়েই করে নিতে পারেন। এই আস্ত মগজটা জাস্ট আমি এভাবে কড়াইয়ে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চামচ নুন। বাস, আমার আর কিছুই লাগতেছে না। এই তিনটা উপকরণ দিয়ে আমি মগজটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি যাতে করে পানি এবং নুন হলুদের সাথে ভালো করে মিশিয়ে যায়। এটা আমি পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, কিছুক্ষণ পর ঢাকনাটা উঠে থেকে দেখতে পাচ্ছেন একদম মগজটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবং একটু পানি আছে, সমস্যা নাই, এটা আমি ঝরিয়ে নিব। তাই আমি মগজটাকে এরকম ধারালো একটা খুন্তি দিয়ে এরকম করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে চাকু দিয়েও এরকম করে কেটে নিতে পারেন। আমি এখন এটা সুন্দর করে কিউব করে কেটে নিচ্ছি। প্রিয় দর্শক, আরেকটা আমি কড়াই নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রেগুলার রান্নার তেল। আপনারা এখানে চাইলে যে কোনো তেল ইউজ করতে পারেন। আমি তেলটা এখানে একটু বেশি পরিমাণ করে দিচ্ছি, কারণ কি মগজ ভুনা বা মগজ ভাজিতে একটু বেশি করে তেল দিতে হয়। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। তার মধ্যে আছে তেজপাতা, সাদা এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ এবং বড় একটা কালো এলাচ। এটা দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে গরম মশলাটা দিলে সুন্দর একটা সুঘ্রাণ বের হয়। গোটা মশলাগুলান 7 থেকে 8 সেকেন্ডের মতো ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। মগজ ভুনাতে অবশ্যই কিন্তু পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে লাগে, তাহলে মগজ ভুনাটা খেতে দারুণ লাগে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। পেঁয়াজ এবং গোটা মশলাগুলো বেরেস্তা হওয়ার আগ পর্যন্ত ভালো করে ভেজে নিচ্ছি নেড়ে ছেড়ে। প্রিয় দর্শক, পেঁয়াজ ভাজিগুলো দেখে হয়তো বা বুঝতে পারছেন যে একদম পুরোপুরি বেরেস্তাও হয়ে যায়নি, আবার কাঁচাও নয়। এরকম অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ এবং রসুন বাটা 1.5 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। যেহেতু আগে নুন দেওয়া ছিল সেহেতু অবশ্যই চেক করে নিয়ে নুনটা দিতে হবে। দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো শুকনা লাল মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া। এখন এই সবগুলো মশলাকে পুরোপুরি গন্ধ না যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিচ্ছি। তেলের মধ্যে আগে হলুদ অথবা লাল মরিচের গুঁড়া দিলে রান্নার কালারটা খুব সুন্দর আসে। প্রিয় দর্শক, মশলাগুলোকে আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি মগজগুলো দিয়ে দিব। মগজগুলো দেখিয়ে দে আরেকবার। মগজগুলো আমি কিউব আকারে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি সবগুলো মগজ। এই মগজটা এরকম করে ভেজে নিলে কিন্তু দেখতেও সুন্দর লাগে এবং খেতেও ভালো লাগে। মগজ রান্নার রেসিপি কিন্তু অনেকভাবে করা যায়। আমি এইভাবে আজকে করে দেখাচ্ছি। ইউটিউব চ্যানেলে আমার আরেকটা মগজ ভুনার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। আমি এখন ভালো করে ভুনে অর্থাৎ ভেজে নিচ্ছি। রান্না করতে করতে বলে দেয় প্রিয় দর্শক, সহজ এবং সিম্পল রান্নাটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমার সকল রান্নার রেসিপিগুলো সর্বপ্রথম আপনার কাছে চলে যায়। আর আমার ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমার ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, এটাই আশা করছি। কারণ আপনাদের প্রত্যেকটি লাইক কমেন্ট শেয়ার আমাকে সবসময় উৎসাহ দেয়। মগজটা যখন আমার একদমই ভেজে নেওয়ার শেষের দিকে তখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলার গুঁড়া। শেষের দিকে এই গরম মশলার গুঁড়াটা দিলে কিন্তু মগজ ভুনাটা খেতে দারুণ লাগে, দারুণ একটা ফ্লেভার বের হয়। আর হ্যাঁ, অবশ্যই শেষের দিকে একবার নুনটাকে চেক করে দেখবেন কেমন হয়েছে। আমার যেহেতু ছোটো বেবি খাবে সেহেতু আমি মরিচটা খুব একটা বেশি দেই নাই, কম করে দিয়েছি। অবশ্যই সেটাও আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, কম অথবা বেশি। প্রিয় দর্শক, আমার মগজ ভুনাটা এত তাড়াতাড়ি রান্না করা কমপ্লিট যে আমি এখন আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি এবং পরিবেশন করে দেখাচ্ছি। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, খেতেও দারুণ লাগে।
সকল মগজ ভুনার রেসিপি রান্নাগুলো আমার কাছে এতটাই ভালো লাগে। এটা এখন গরম ভাতের সাথে গরম গরম সার্ভ করবেন, দেখবেন কতটা মজা লাগতেছে, একদম অমৃত ফেল। আমার তো দারুণ লাগে মগজ ভুনাটা, মনে হয় যে পৃথিবীর মানে সব স্বাদ মনে হয় আল্লাহ এই মগজ ভুনার মধ্যে দিয়ে রাখছে, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার মগজ ভুনার রেসিপিটা কেমন লেগেছে। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া রাখবেন যাতে করে আমি আরো ভালো ভালো রান্নার রেসিপি আপনাদের কাছে শেয়ার করতে পারি। আল্লাহ হাফেজ।